পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আপনাদের কাছে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের রাসূল পাকের কাছে কি বলছেন, কোন কথা তুলিয়া ধরিয়াছেন কোরআন সম্বন্ধে, তাই আজকে আপনাদের কাছে এই টপিক আমি তুলে ধরছি। আল্লাহ পাক রাসূলকে বলছে, স্মরণ করো ইব্রাহিম তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা যাহাদের পূজা করো তাহাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতামাতাকে বলিয়াছিল, সম্পর্ক আছে শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং তিনিই আমাকে সৎ পথে পরিচালিত করিবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে রাখিয়া দিয়াছে। সুবহানাল্লাহ। তাহার পরবর্তীদের জন্য যাহাতে উহারা প্রত্যাবর্তন করে, বরঞ্চ আমি উহাদেরকে এবং উহাদের পূর্ববর্তীদেরকে দিয়াছিলাম ভোগের সামগ্রী। আল্লাহ পাক বলছেন, অবশেষে উহাদের নিকট আসিল সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল। সুবহানাল্লাহ। যখন উহাদের নিকট সত্য আসিল, উহারা বলিল, ইহা তো জাদু এবং আমরা ইহা প্রত্যাখ্যান করি। রাসূল আসিল, কুরআন আসিল, তখন বলে আমরা এটা প্রত্যাখ্যান করি। এবং উহারা বলে, এই কুরআন কেন নাজিল করা হইল না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর? তাই তো, সামান্য একজন মানুষের প্রতি নাজিল হইল কেন? এদের প্রশ্ন কাফিরদের। উহারা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে, না আমি উহাদের মধ্যে উহাদের জীবিকা বন্টন করি? আল্লাহ পাক বললেন, পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি, যাহাতে একে অপরের দ্বারা কাজ করাইয়া লইতে পারে এবং উহারা যাহা জমা করে তাহা হইতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর। সুবহানাল্লাহ। সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মানব মতাবলম্বী হইয়া পড়িবে। এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে, উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যাহাতে উহারা আরোহণ করে, এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক, যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে। ও সর্বনাশ, যার হারায়নি সে হারাইছে। আল্লাহ পাক দিতেন। সুবহানাল্লাহ। এবং স্বর্ণ নির্মিত, আর এই সকলই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার। মুত্তাকিদের জন্য পার্থিব জীবনের
ভোগ সম্ভার মুত্তাকিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রহিয়াছে আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ। যাহারা এই দুনিয়ায় ওই স্বর্ণ খচিত আসন চাই, তাদের জন্য পার্থিব জীবনেই চাই, আখিরাতে নয়। আর আমার আল্লাহ পাক এখানে মুত্তাকিদের কথা উল্লেখিত করিয়া বলিয়াছেন যে মুত্তাকিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রহিয়াছে আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ। আখিরাতেই আমরা চাই আল্লাহ পাক, পাবো কি জানি না, তুমিই জানো। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয়, আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সেই হয় তাহার সহচর। আল্লাহর পথে যে স্মরণে বিমুখ হইবে, তার জন্য শয়তানই তার পরিচালিত করবে সহচর পথে। শয়তানেরাই মানুষকে সৎ পথ হইতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তাহারা সৎ পথে পরিচালিত হইতেছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে, তখন সে শয়তানকে বলিবে, হাই, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত, কত নিকৃষ্ট সহচর সে! আর আজ তোমাদের এই নত অনুতাপ তোমাদের কোনো কাজেই আসিবে না, সেই দিন কোনো কাজে আসিবে না। যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে, তোমরা তো সকলেই শাস্তিতে শরীক। শয়তান আর তাহারা সকলেই শাস্তিতে শরীক। তুমি কি শুনাইতে পারিবে বধিরকে, অথবা ও যে অন্ধ সে ব্যক্তি সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে, তাহাকে কি পারিবে সৎ পথে পরিচালিত করিতে? আল্লাহ রাসূলকে বলছে, তুমি কি পারিবে অন্ধ বধিরকে সৎ পথে পরিচালিত করিতে? আমি যদি তোমাকে লইয়া যাই, তবু আমি উহাদেরকে শাস্তি দিব। আল্লাহ রাসূলকে যদি নিয়েও যায়, তবুও শাস্তি দিব। অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি মানে ভয় প্রদর্শন করিয়াছি, আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই। আল্লাহ পাক চোখে দেখাইয়ে দিচ্ছেন সে শাস্তি। বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে। সুতরাং তোমার প্রতি যাহা ওহী করা হইয়াছে, তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো। আল্লাহ রাসূলকে বলছে। তাহলে আল্লাহর রাসূল যা ওহী আল্লাহর কাছে থেকে পাইছেন, তাছাড়া কি কিছু তার বলার ক্ষমতা আছে? না বলবে সে? তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো। তুমি সকল সরল পথেই রহিয়াছ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন কে সরল পথে। কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হইবে। তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম, তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো দেবতা স্থির করিয়াছিলাম, যাহার ইবাদত করা যায়? আল্লাহ পাক রাসূলকে বুঝাইলেন যে ওরা যদি ওদের কাছে স্বর্ণ রূপা দরজা জানালা খাট পালঙ্ক দেওয়া হয়, তবুও বুঝিবে না।
আর এই জায়গায় আল্লাহ পাক 43 নম্বর সূরা যুখরুফ 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বোঝাইয়ে দিলেন এক কথায় যে কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে সেই দিন। এত সুন্দর কথা শোনার পরেও কোরআন থেকে প্রশ্ন করবেন আমার আল্লাহ পাক আমাদেরকে সেই দিন। তাহলে জেনে শুনে আমরা কেন কোরআনকে প্রত্যাখ্যান করিব, কোরআনের কথা অধ্যয়ন করিব? কিভাবে আমাদের এই সাহস হতে পারে? আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে আমাদের কোনো তারতম্য করিয়া কোনো লাভ নাই। কোরআন মহান, কোরআন আল্লাহ পাকের নিকট হইতে আমাদের রাসূলের প্রতি ওহী নাজিল হইয়াছে। এই সম্মানিত কোরআন আমরা কোরআন থেকেই বুঝি, কোরআন থেকেই মানি, কোরআন থেকেই জানি। কোরআনের কথাই আমার আল্লাহ পাক কোরআন থেকে যতটুকু আবৃত্তি করিতে বলেছেন, যতটুকু আলোচনা করতে বলেছেন, যতটুকু আমাদেরকে দোয়া পড়তে বলেছেন, জিকির করতে বলেছেন, কোরআন ভিত্তিক সালাম, কোরআন ভিত্তিক শয়তান বন্ধ, কোরআন ভিত্তিক সমস্ত কথা, এমন কোনো কথা নাই আমার আল্লাহ পাক কোরআনে লিখে নাই, অবতীর্ণ করে নাই। তাই আমি এখানেই শেষ করিলাম। আপনাদের কাছে আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন। আমার আন্তরিক সালাম ও ভালোবাসা সব। ওয়াসালামুন আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করুন।